আছে, মা হিসাবে যদি ছেলে মেয়ের মানতে পারে তাহলে ওরা কি করছে? ভুল করছে আমার সন্তান আমার সাথে, ওরা কোনো ভুল আমার সাথে করে আমার ছেলে মেয়ে যা ওরাও তো আমার কাছে তাই। হ্যাঁ, ভাগ্নি যেহেতু নিতে আসছে অবশ্যই যান, কারণ ওরা তো যেহেতু বুঝতে পারছে যে ওরা ভুল করছে, ওরা ভুল করে আমার সাথে এরকম একটা কথা বলছে সবাই। হ্যাঁ অবশ্যই, ও যদি ভুলটা স্বীকার করতে পারছে সবার সামনে যে বলতেছে আমি ভুল করতে, ভুল তো মানুষই করে। আমিও ভুল করছি, কারণ ওদের সাথে রাগ করে আমি জিনিসটা করছি, ওরা ছোটোই আমি ভুল করছি, কিন্তু আমার কষ্ট লাগছে দেখে আমি এটা করছি। আর আমিও অনুতপ্ত যে এরকম একটা কাজ হয়তো আমারও ওদের সাথে করা উচিত। আসলে ওরা তো ছোট, ওরা তো আমার বড় নয়, কিন্তু ওদের মুখ থেকে কথাটা শোনার পর আমার খুব কষ্ট লাগছে। হয়তো ওরা বলতে চায় নাই, কিন্তু মিডিয়ার মানুষ হয়তো এটা বেশি করে লিঙ্ক করে সারা দেশে ছড়াইছে, এই কারণে আমার খুব কষ্ট লাগছে যে তোদের কাছ থেকে তো আমি এটা আশা করিনি, তোরা এরকম কথা বললি না। এই জন্য আপনার মিডিয়ার আমিও দায়িত্ব অনেক কিছু বলছি, যেটা সত্যি আমি যেটা করি না আমি সেটাই বলছি, আমি ওদের প্রতি রাগ করে এটা বলছি। এখন একটা এই অনুরোধ যে পারিবারিক অনেক কিছু হয়েছে আমার, আমি যে ওদের নামে এগুলো বলছি, হ্যাঁ আমার নামে যেগুলো বলছে হয়তো ওরা বলতে চায়নি বা যেমনি হোক এটা ভাইরাল হয়ে গেছে, তো আমি নিজের নির্দোষ প্রমাণ করার জন্য এগুলো বলছি। আর আমি নির্দোষ, এটা আমি এখনও বলি, আগেও বলছি, এখনও বলি। আর যদি আমার ভিতরে কোনো সমস্যা থাকে আপনারা সবাই মিডিয়া আমার যেরকম সব তদন্ত করেন এরকম তদন্ত করে দেখেন, যদি আমার কোনো ভুল থাকে। ভুল ওদের হয়েছে আমার হয়েছে, আমি এর জন্য সবার কাছে এদেশের কিছু ক্ষমা চাই। মানুষ মাত্রই ভুল না, আর ছেলে মেয়ে রক্ত কোনো দিন আলাদা হয় না, ঠিক আছে? ভুল হয়েছে, আবার আমরা নিজেরাই মিলে গেছি, হয়তো বা আমার স্বামীর বিচারটা থেকে আমাদের এই আলোচনাটা বেশি হয়ে গেছে। কারণ আমি চাই আমার হাজবেন্ডের বিচারটা হোক সুস্থভাবে, যেসব আসামিরা এখন ধরা পড়ে নাই তাদেরকে ধরা হোক, আর যেগুলো ধরছে সব মিলে জানি শাস্তি দেবো। কারণ আমাদের ঘরের আলোচনা না থেয়া যারা মারছে তার বিষয়টা জানি উল্লেখ করা হোক। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের পারিবারিক যা ঝামেলা ছিল আমার সন্তানই, আমি আমার সন্তানে আজকে হয়তো জিগাইনি, কালকে জিগাম, বা আজকে বা এখন আমার সন্তানের কাছে আমি চলে যাবো, তো এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমার হাজবেন্ডের বিচারটা, ওরা যেরকম পরিশ্রম এত বছর ধরে এতদিন ধরে করে আসছে, এই পরিশ্রমের ফলটা যেন পাওয়া যায়। আমরা সবাই চাই আমার হাজবেন্ডের বিচারটা সুস্থ হবে। আমি তো বলছি আমার সন্তান যদি আমার সাথে থাকতে যে আমারও যদি ওরা আপন ভাবে, হ্যাঁ মামা নাই মামি আমাদের কাছে সব কিছু, সবসময় যদি মনে থেকে এটা ভাবে তাহলে অবশ্যই আমি যাবো। আর আমি সবসময় সাক্ষী হচ্ছে কালকের সাথে ছিল না, আমাদের শুধু অভিমানটাই হয়েছে যে এরকম একটা কথা বলছে, কারণ দেশের মানুষ শুনছে হয়তো তারা তো জানে না আমি বাইক নিয়ে এসে বাইক নিয়ে এসে, আমার তার কোনো অভিমান নাই, কারণ ওরা তো নিজেরা বুঝতে পারছে যেটা ওরা ভুল করছে, আর ওরা ছোটো মানুষ, ওরা একটা ক্ষমা করাটাই আমাদের হবে না। আমি তো ছাড়তে চাই না, আগেও চাই না, এখনও চাই না। আমার ছেলে মেয়ে আমার আখড়ায় যদি ধরে বাঁচতে চায় আমি কেন যাবো? হ্যাঁ আমি মা হিসাবে আমার করে যতটুকু সামর্থ্য আছে আমি দেওয়ার চেষ্টা করি, যে তাদের ভালো হোক মন্দ হোক যা আছে সব কিছু নিয়ে আমি থাকতে চাই। তাদের শুধু এটাই বলতে চাই যে পারিবারিক ঝামেলা সবাই তো সব কিছু জানে না, যারা কাছের মানুষ তারা কিন্তু ভালো মন্দটায় যায়নি কমেন্ট করছে, আর যারা জানে না তারাই কিন্তু একেতে বলে, আর যে যেরকম তার ভাবনা চিন্তা ওরকম না, কিন্তু যারা নেগেটিভ বলছে যার জায়গা থেকে যে যেরকম সে তাদের করে দেয়। আর আমি তার কাছে সবারই তো একজনের জন্য প্রমাণ করা যাবে না যে আমি ভালো বা আপনার সাথে থাকবো, তো আপনার কাছে অনুরোধই থাকবো যা ভাবছেন যা দেখছেন সব ভুল, ঠিক আছে? এখন সামনে জানি আমার স্বামীর হাজবেন্ডের বিচারটা হয় ওইটা নিয়ে আপনারা আলোচনা করেন, আমরা কী করছি না করছি সেটা ভুলে যান, আপনার কাছে সবার কাছে